যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। একটা মানুষকে সাকসেসফুল করার পেছনে অনেকগুলো মানুষের হাত থাকে। প্রথম তো টিমের, যারা প্রথম এক হচ্ছে প্ল্যাটফর্মটার, কারণ আমরা তো পারফর্মিং আর্টিস্ট, প্ল্যাটফর্মটা না থাকলে আমাদের পক্ষে পারফর্ম করাটাই সম্ভব না। তারপর হচ্ছে যারা আমাদেরকে সুযোগটা করে দিচ্ছেন, আমাদের পুরো টিম মেম্বার্স যারা আমাদের সঙ্গে কাজ করছেন, আমাদেরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে, কোন শটটা বেটার হবে, কোন লাইটটা করলে বেটার হবে, কিভাবে শটটা নিলে বেটার হবে। তার পাশাপাশি আরও অনেকগুলো ডিপার্টমেন্টস আছে যারা একসঙ্গে কাজ করে, পুরো টিম ওয়ার্ক আমাদের এটা। সেই টিমের একটা বড় অবদান থাকে, দর্শকের একটা বড় অবদান থাকে, তার পাশাপাশি সংবাদ মাধ্যমেরও একটা বড় অবদান থাকে। তো আমি অ্যাকচুয়ালি কাউকেই কি ওয়ার্ডটা ইউজ করলেন, এড়িয়ে চলা, আমি অ্যাকচুয়ালি কাউকেই এড়িয়ে চলতে চাই না, কারণ সবাইকে নিয়ে আমার মনে হয় মানুষ বড় হতে পারে, একা বড় হওয়া সম্ভব না। প্রিয়তম হিসেবে কাকে চাই? প্রিয়তম হিসেবে কাকে চাই? প্রিয়তমা তো প্রিয়তম হিসেবে অলওয়েজ সুমনকেই চাইবে। মানে ইধিকা বল কাকে চায়? ভাবতে হবে। শাহরুখ খান। এবার চাওয়াতে তো কোনো দোষ নেই, আমি তো পাবো বলিনি, আমি চেয়েছি, নাই পেতে পারি। আমার পুরুষের প্রতি আকর্ষণ আছে, এবার বিবাহিত অবিবাহিত তাদের ব্যাপার। আমি খুব একটা জাজমেন্টাল নই, নিজেকে জাজ করাটা খুব ডিফিকাল্ট। আমি কখনো ভাবিও নি এভাবে যে ব্যক্তি ইধিকা পল কেমন হতে পারে। আমার মনে হয় সেটা মানুষ বেশি ভালো বলতে পারবে, কমেন্ট করে জানাবে আমাকে আমি কেমন। কিন্তু আমার মনে হয় আমি সবসময় চেষ্টা করি যে একজন ভালো মানুষ হওয়ার, যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তো চেষ্টা করি, জানি না কতটা হতে পেরেছি। সাকসেস আমি চাই এরপর আরও এগোক, তো আরও এগোতে গেলে আরও কিছু কিছু স্ট্রাগল আসবে, তখন স্ট্রাগলের নতুন নতুন গল্পও আসবে। বাট স্ট্রাগল তো সাকসেসের একটা পার্ট, তো স্ট্রাগল আছে। আমি আজকে গান গাইবো না, আমি খুব খারাপ গান গাই, কিন্তু হ্যাঁ আমি গাইতে পারি, তবে সবাইকে তাহলে আমার সঙ্গে গাইতে হবে। আমার যেহেতু ডেবিউ এখান থেকে, আমি শুরু এখান থেকে করেছি, তো এখন আমি টলিউড এবং ঢালিউড দুটোরই অভিনেত্রী। এবারে ট্রিপটা অ্যাকচুয়ালি ছিল খুবই হেক্টিক, কারণ আমি যেদিন এসছি তারপর থেকে আমার ভীষণ বিজি একটা স্কেডিউলে কাজ হয়েছে। সো আমি সেই জন্য এইবারে এসে কারোর সঙ্গে ঠিক করে দেখাও করতে পারিনি, কথাও হয়নি সেভাবে। সো খুবই তাড়াতাড়ি এসে খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম ফরিদপুরের পর্যটন শিল্পের ওপরে একটা ডকুমেন্টারি ফিল্মের শুটিং হচ্ছিল, মানে হয়েছে, তো সেটার কাজের জন্যই এসেছিলাম। খুবই ভালো অনুভূতি। সবথেকে বড় এবং ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে যে মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আর মানুষ খুব ভালোবাসছে, এইটা সবথেকে বড় ব্যাপার। ওপার বাংলা এখন ইতির ব্যস্ততা রয়েছে, কিছু কাজের কথা হচ্ছে, সো সুন হয়তো কিছু কাজ যদি ফাইনালাইজ হয় তাহলে। সব কিছু মিলিয়ে তো সব থেকে বেশি মিস করব হচ্ছে প্রিয়তমার শুটিং টাইমটা, কারণ আমরা এত মজা করে এত হুল্লোড় করে শুটিং করেছিলাম সবাই, তো শুটিং ডেজগুলো একটু বেশি মিস করবো। তাছাড়া খাবার তো আছেই অল টাইম। এই জুটিকে নিয়ে অ্যাকচুয়ালি কি, যখন এত ভালো একটা কাজ হয়েছে বা মানুষ এত ভালোবাসা দিয়েছে, তো আমার মনে হয় অলরেডি মানুষের একটা এক্সপেকটেশন লেভেল হয়ে গেছে যে এবার যেটাই আমরা করব বা আমাদের জুটি আবার যখন ফিরবে তখন এইভাবে, মানে এই লেভেলের একটা কাজ নিয়ে ফিরবে বা তার থেকে বেটার কিছু ফিরবে। তো আমরাও চেষ্টা করছি যে মানুষকে তার থেকে বেটার কিছু গিফট করার বা বেটার কিছু উপহার দেওয়ার। তো ভালো কিছু হতে তো একটু সময় লাগে, তো সেই সময়টুকুই লাগছে। বাট আই হোপ কি আমরা অবশ্যই আবার নিশ্চয়ই একসঙ্গে ফিরবো, যেহেতু দর্শক আমাদেরকে একসাথে আবার দেখতে চাই। না না না, একদমই নয়, কেন হিংসে হবে কি, কাজ তো সবাই করবে, আর ইনকেস যার সঙ্গে কাজ করছে সেও খুব ভালো অভিনেত্রী, তো একদম হিংসে হচ্ছে না। এটা কেন মনে হলো যে আমার হিংসে হতে পারে? একেবারেই নয়। ইতির থেকে সুমনকে তো এত তাড়াতাড়ি কেউ ছিনিয়ে নিতে পারবে না, তো ছিনিয়ে নেওয়ার ব্যাপারটাই আসছে না। সে একটা অন্য কাজে, যেটা অলরেডি তাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, তারা কাজটা করবে।
তো সে একটা অন্য কাজে গেছে, সেখানে কাজ করছে, তো দ্যাটস অল। মানে সেটার আর কোনো, যেই সময় প্রিয়তমা রিলিজ করেছিল আর তখন তার পরপর যে কান্ট্রিগুলোতে রিলিজ করে তখন যে ক্রেজটা ছিল সেটা কিন্তু ওই টাইমটাতে আমাদের ইন্ডিয়াতেও সেই সেম লেভেলের ওই মানে চাহিদাটা ছিল যে কবে আসবে বা কবে আমরা দেখতে পারবো। আমি প্রচুর এরকম টেক্সট পেয়েছি মানুষের থেকে থ্রু সোশ্যাল মিডিয়া, বা প্রচুর মানুষ যখনই দেখা হয়েছে, কথা হয়েছে, জিজ্ঞেস করেছে প্রিয়তমা কবে আসছে। সো অনেকটা বেশি একটু ডিলে হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেছে ইন্ডিয়াতে রিলিজ করতে। আমাদের পুরো টিমের একটু প্ল্যানিংও ছিল যে আমরা কিছু প্রমোশন করব, কিন্তু সেটাও পসিবল হয়নি যেহেতু একটা ভিসার একটা সমস্যা হচ্ছে আমরা জানি। তো সেটার জন্য তারাও আসতে পারেনি, ডিরেক্টর স্যার আসতে পারেনি, প্রডিউসার স্যার আসতে পারেনি। সো সেই জন্য আর সেরকমভাবে হয়নি। বাট এখন আর না, আমার ওখানে আমি হিট হচ্ছে বা ফ্লপ হচ্ছে সেটা নিয়ে এখন আর ভাবছি না। এখন যেটা নিয়ে ভাবছি সেটা হচ্ছে যে ওখানের মানুষ অনেক দিন ধরে দেখতে চাইছিল। সো যারা দেখতে চেয়েছিলেন, যেই দর্শকেরা, তাদের জন্য আলটিমেটলি আমরা ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করতে পেরেছি, এটা ভেবেই আমি খুশি। অ্যাকচুয়ালি সবার আগে যেটা মাথায় ঘুরছিল সেটা হচ্ছে অনেক কটা দিন আমাকে এখানে এসে থেকে কাজ করতে হবে। আর আমার জন্য একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। প্রথম মানে শুটিং করা সেকেন্ড ছবি, কিন্তু রিলিজ করবে বা এভাবে মানে অন্য দেশে গিয়ে কাজ করা প্রথম ছবি এটা আমার। তার উপরে সুপারস্টার, মানে বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজ করা, একটা এক্সপেকটেশন লেভেল ছিল অবভিয়াসলি যে একটা ভালো রেসপন্স পাবো, কিন্তু এইটা আনএক্সপেক্টেড ছিল। তবে আমি খুব খুশি যে এরকম একটা মানুষের থেকে এই লেভেল অফ রেসপন্সটা আমরা পেয়েছি, আর আই হোপ ইন ফিউচারেও পাবো। একটু নার্ভাস ছিলাম, বাট অনেকটা বেশি এক্সাইটেডও ছিলাম। অনেকটা আমার ক্যারিয়ারের অন্যতম একটা বড় পার্ট এটা। আর একে তো স্পেশাল যেহেতু প্রথম রিলিজ করা ছবি, তার উপরে সেটা স্পেশাল এই কারণে যে সেটা ব্লকবাস্টার, আর সেটা শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়াতে নয়, আরও বিভিন্ন কান্ট্রিতে রিলিজ করেছে। তো এটা একটা বড় পার্ট। এই ডাকটা অ্যাকচুয়ালি যেটা বলে ডাকলে তুমি বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি যেটা বলে তুমি ডাকলে আর জাস্ট আমি যেরকমভাবে মানুষের নাম ধরে ডাকলে মানুষ টার্ন করে সেভাবে টার্ন করলাম। অ্যাকচুয়ালি এই ভালোবাসাটি আমাকে বারবার নিয়ে আসছে। আমি চাই আরও ভালো অনেক কাজ নিয়ে আসি, আরও ভালো কাজ করতে পারি। আর ওটা মানে এখনও অবধি আমি সেই লিমিটটা রাখিনি, একটা লিমিটলেস একটা জায়গাতে রেখেছি। অনেক দূর যেতে হবে। অ্যান্ড আই নো দ্যাট আই হ্যাভ মাইলস টু গো। না, চুক্তিবদ্ধ এই মুহূর্তে কোনো সিনেমায় হয়নি। বেশ কয়েকটা স্ক্রিপ্ট আমার কাছে গেছে, বেশ কয়েকটার এরকমও হয়েছে যে স্ক্রিপ্ট যায়নি, জাস্ট কথোপকথন হয়েছে যে এই টাইমের পরে বা এই সময়ের পরে ভাবা হচ্ছে। তো আপাতত সবটাই ভীষণ ইনিশিয়াল স্টেজে আছে, বাট এখন অবধি চুক্তিবদ্ধ কোনোটাতেই। প্রপোজাল ডেফিনেটলি গেছে, আমার কাছে স্ক্রিপ্টটাও গেছে, আমি স্ক্রিপ্টটা পড়া শুরুও করেছি। মাঝখানে আবার চলে আসাতে একটু গ্যাপ হয়ে গেছে, আবার বাড়িতে গিয়ে হয়তো পড়বো। কিন্তু এখন অবধি কোনো চুক্তিবদ্ধ হয়নি, বা আমাদের টিম বা আমার কোনো পক্ষ থেকেই কনফার্মেশন হয়নি, মানে কিছুই কনফার্ম করা হয়নি। বাট হ্যাঁ, স্ক্রিপ্টে আমার কাছে গেছে, এটা ট্রু। সুপারস্টারের সঙ্গে আবার কাজ করার ইচ্ছে তো ডেফিনেটলি আছে, কিন্তু তার পাশাপাশি যারা ভালো অভিনেতা, যারা ভালো কাজ করছে, তাদের সবার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। তো চেষ্টা করছি যে ভালো স্ক্রিপ্ট, ভালো চরিত্র, আর ভালো ডিরেক্টর, ভালো টিম, ভালো কো আর্টিস্ট, সবটা ভালো হলে কাজ করার ইচ্ছে আছে। মানে মাথার মধ্যে চলতেই থাকে যে একটা যেহেতু প্রথমটা এরকমভাবে মানুষ গ্রহণ করেছে, এতটা ভালোবাসা দিয়েছে, সেকেন্ডটা চুজ করার ক্ষেত্রে একটা মাথায় আসে যে এবারেরটা যদি বাই চান্স কিছু একটা ভুল স্টেপ নেওয়া হয়ে যায়, তাহলে হয়তো আমি আমার দর্শকদেরকে হার্ট করতে চাই না কোনোভাবেই, অন্তত নিজের পারফরমেন্সের জন্য। তো চেষ্টা করি যে ভালোটাই যাতে প্রেজেন্ট করতে পারি। বাবারে, ফার্স্ট অফ অল তো থ্যাংক ইউ সবাইকে। একটা কথা আছে যে সৌন্দর্য যে বিষয়টা, সৌন্দর্য মানুষের মধ্যে হয় না, সৌন্দর্য যে দেখে তার চোখে হয়। তো মানুষ ভালোবেসেছে, তাই মানুষের কাছে আমি সুইট। তো এটা ফুল ক্রেডিট গোস টু আমার দর্শক, যে তারা এতটা ভালোবেসেছে, তারা এইভাবে আমাকে সাপোর্ট দিয়েছে। আই হোপ যে ফিউচারেও তাদের কাছে আমি এতটাই সুইট থাকবো, আর এভাবেই তারা সাপোর্ট দেবে। না, আমি এই বিষয়টা অ্যাকচুয়ালি জানি, আর আমি এই বিষয়টা সাইবারে আমি কমপ্লেনও করেছিলাম। তারা আমার প্রায় 100টার ওপরে প্রোফাইল আছে, তারা আমার বহু প্রোফাইল ডিঅ্যাক্টিভেট অলরেডি করেছে। আরও কিছু প্রোফাইলের ওপর কাজ চলছে, কারণ খুঁজে পেতে বা সেগুলো নিয়ে করতে সময় লাগবে।
তো প্রোফাইলের উপর কাজ চলছে। আই এম সরি যে যাদেরকেই বা যারা দেখছেন সবাইকেই বলি, আই এম সরি যে যাদেরকেই এই ধরনের ফেক আইডি থেকে যদি কোনো রকম ফ্রেন্ড রিকোয়েস্ট বা বারবার পোক করা বা কোনো টেক্সট বা কিছু গিয়ে থাকে, ওটা আমি নই। আমার একটা নিজস্ব আইডি আছে, একটা পেজ আছে যেটা আমি হ্যান্ডেল করি। আর প্লিজ এদেরকে এন্টারটেন করবেন না। যারা করছেন আমি জানি না তারা দেখছেন কি না, যদি তারা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে আমার নামে আমি হয়ে এটা না করলেই ভালো। মানে যারা ফ্যান পেজ খুলেছে, আমি ইনকেস যখন সাইবারে আমি কমপ্লেন করেছিলাম, আমি স্ট্রিক্টলি তাদেরকে বলেছিলাম যে আমার ফ্যান পেজগুলো যেন কোনোভাবে হার্ম না হয়, কারণ তারা আমাকে ভালোবাসে বলে তারা একটা ফ্যান পেজ আমার ক্রিয়েট করেছে, তারা সেটাকে তাদের মতন করে রান করে। তো তাদের যেন কোনো রকমভাবেই কিছু হার্ম না করে, তাদেরকে কিছু যেন না হয়। বাট যারা প্রোফাইলটাকে একদম আমি বলে ইউজ করছে, মানে ইধিকা বল, সেই ইধিকা বল অফিসিয়াল পেজ এরকম একটা ইউজ করছে, তো তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ এটা না করলেই ভালো, না হলে একটা খুবই খারাপ সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আমি এপারের বেশ কয়েকজনকে চিনি, অন্তত আমার সিনেমাটা রিলিজ হওয়ার পরে বা এখানে কাজ করার পরে আরও বেশ কয়েকজনকে চিনেছি নতুন করে। সবার সঙ্গে আমার পার্সোনালি আলাপ হয়নি, কিন্তু হ্যাঁ টুকটাক কাজও দেখা হয়েছে আর তাদের সম্পর্কেও জানা। বেশ কয়েকজনের কাজ দেখা হয়েছে। আমি এই যাকে নিয়ে আপনারা কথা বলছিলেন সারিফুল রাজেরই কাজ দেখেছি, চঞ্চল স্যারের কাজ দেখেছি, জয়া হাসানের কাজ দেখেছি, নুসরত ফারিয়ার দেখেছি, তানজিন তিশা তারও কাজ দেখেছি। সো এরকম অপূর্ব, তো টুকটাক এরকম সব অনেকেরই কাজ দেখা হয়েছে। খারাপ গুণগুলো বললে আমাকে মারবে, আমাকে বকবে, খারাপ গুণগুলো বললে আমাকে বকবে। খারাপ গুণগুলো অ্যাকচুয়ালি খারাপ গুণ আমি সেভাবে এখনো অবধি কিছু বুঝতে পারিনি না। একটা হয়তো খারাপটা দিয়ে শুরু করছি, আরও বকবে, বাট খারাপ হয়তো একটাই যে মাঝে মাঝে একটু শর্ট টেম্পার হয়ে যায়, একটু রিয়্যাক্ট করে ফেলে, এইটুকুই খারাপ গুণ। আর ভালো গুণ অ্যাকচুয়ালি অনেকগুলোই আছে, কারণ আমি যখন কাজ করতে শুরু করেছিলাম আমার এক্সপেকটেশন অন্য রকম ছিল যে মানে এতটা ফ্রেন্ডলি জোনে কাজ করতে পারবো কি না, বাট সে নিজে থেকে একটা ফ্রেন্ডলি জোন ক্রিয়েট করেছে, একটা কমফোর্টেবল জোন, একটা ফ্যামিলিয়ার জোন ক্রিয়েট করে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। ইনকেস কাজের মাঝে যদি কোনো অসুবিধে হয়েছে বা স্ক্রিপ্টেও যদি কোনো প্রবলেম হয়েছে, সেখানেও আমি অনেকটা বেশি হেল্প পেয়েছি। তো আদারওয়াইজ অ্যাজ আ পার্সন খুবই ভালো। কেমন লাগে? তুমি বিয়ে করতে চাও? কেমন লাগে? অ্যাকচুয়ালি ভালো লাগতো খুব যদি আমার কাছে অ্যানাউন্সমেন্ট করার মতন কিছু থাকতো যে ফাইনালি আমি এর সাথে প্রেম করছি বা একে বিয়ে করতে চাই, কিন্তু সেরকম এখন অবধি অ্যানাউন্সমেন্ট করার মতন আমার জীবনে কেউ আসেনি। তো আমার প্রিয়তম এলে অ্যানাউন্সমেন্ট করব। না না, প্রেম প্রস্তাব আসেনি সেটা নয়, প্রস্তাব তো ডেফিনেটলি এসছে, কিন্তু এবার এটা তো পসিবল নয় না যে যাদের কাছ থেকেই প্রস্তাব আসছে তাদের সবার সঙ্গে আমি প্রেম করতে পারবো, মানে কামন, তাহলে প্রচুর বয়ফ্রেন্ড থাকতে হবে, সেটা নয়। তবে এই মুহূর্তেই হয়তো প্রেম করার মতনও কাউকে এখন অবধি হয়তো খুঁজে পাইনি, বা হয়তো একটু বেশি ক্যারিয়ার নিয়ে ভাবছি বলে হয়তো মাথায় আসেনি। আমার মা কিন্তু তোমাদেরকে খুব বকবে, প্রেম প্রেম ঢোকাচ্ছ তো আমার মাথায়। এখন না সবাই ভীষণ স্মার্ট হয়ে গেছে, সবাই আর ডিরেক্টলি আই লাভ ইউ, ডু ইউ লাভ মি এরভাবে আর জিজ্ঞেস করে না, সবাই একটু কথা বলার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে আমার দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পাবে কি না। অ্যাকচুয়ালি স্মার্ট লোকজন যখন বুঝে যায় গ্রিন সিগন্যাল পাবে না, নিজেরাই সরে পড়ে। না না, প্রচুর আছে, নিশ্চয়ই আছে, কেন নেই, অনেক ভালো ভালো লোক আছে, কিন্তু তাদের থেকে হয়তো তাহলে এখন অব্দি প্রস্তাব পাইনি। আর নোবডি ইজ পারফেক্ট, মানে আমি যদি ভাবিও যে তার মধ্যে এই গুণ হতে হবে, এতগুলো থাকতে হবে, তাহলে হয়তো নাও জীবনে কোনোদিনও খুঁজে না পেতে পারি। কিন্তু আমি একটা জিনিস যেটা খুব চেষ্টা করি যে অন্তত মানুষ হিসেবে ভালো হোক, আর মন থেকে ভালো হোক, আর সকলকে রেসপেক্ট হোক। নিশ্চয়ই হয়, কারণ দুঃখ পাওয়া তো ইমোশনের একটা পার্ট। তো যখন খুব দুঃখ পাই বা কোনো কিছু খুব হার্ট করে, আমি অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে একটু কম পারি, যখনই আমার ইমোশনসগুলো আমি একটু কম এক্সপ্রেস করতে পারি। তো যখন দুঃখ হয় তখন চেষ্টা করি যাতে নিজেকে একটু প্যাম্পার করে বা নিজেকে ভালো রেখে দুঃখটা ভুলে যাওয়ার আর মুভ অন করার লাইফে। জেদ নাকি ভাগ্য? অ্যাকচুয়ালি দুটোই, কারণ যদি জেদটা না থাকতো তাহলে চেষ্টাই করতাম না, আর যদি খানিকটা ভাগ্য না থাকতো তাহলে সফলতা পেতাম না। তো দুটোই অ্যাকচুয়ালি চেষ্টা করেছি,
প্রতিনিয়ত চেষ্টা করি এখনও যাতে বেটার পারফর্ম করতে পারি, আরও যাতে নিজেকে নিজে ছাপিয়ে যেতে পারি। তো এই জেদটা অবশ্যই আছে, সেটা সবসময় চেষ্টাও করি। আর লাকি বলবো যে মানুষ ভালোবাসে বা মানুষ ভালোবাসা দেয়। ওপিনিয়ন কী দেবো, উনি তো অলরেডি একজন, আপনিই বললেন যে তাকে সিনেমার লর্ড বলা হয়, সো উনি তো অলরেডি একজন বড় মাপের মানুষ। ওনাকে তো আর আমার আলাদা করে কিছু বলা নেই, আমি তো খুবই ছোটোখাটো সদ্য ইন্ডাস্ট্রিতে আসা একটা মানুষ আমি। তো ওনাকে তো, এত বড় মানুষকে তো আমার কিছু বলা নেই। তবে একটা প্রশ্ন আছে আমার যতদূর ধারণা, যে উনি বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক করি। তো আমার জাস্ট একটা প্রশ্ন আছে ওনার কাছে, সেটা হচ্ছে অশ্লীল কোনটা? মানে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা আমার এখনও অবধি করা যে কটা কাজ আছে সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি। আমি জানি না ওনার কেন মনে হয়েছে। তো আমার ওই প্রশ্নটাই ওনার কাছে করার, যে অশ্লীল কোনটা। আর আরেকটা কথা আমি একটু ব্যক্তিগতভাবে বলতে চাইবো, উনি আমার থেকে অনেক বেশি সিনিয়র। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি এই কথাটা কোনোদিন ওনার থেকে, কারণ অশ্লীল পোশাক আশাক শুধু হয় না, অশ্লীল তো মানুষের আচরণও হয়। আর সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ, আমার পোশাক আশাকটা না। সেভাবেই যেভাবে আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ভাই বোন, বাবা মা, দাদা দিদি বা যারা আমার ওয়েল উইশার্সরা আমার আশেপাশে আছে, তারা যেভাবে আমাকে ভালোবাসে আর তাদেরকে আমি যেভাবে আগলে রাখি, আমি সবসময় চাই যে আমার দর্শকদেরও আমি সেভাবেই আগলে রাখি। আমি ছাড়া আমার প্রতিদ্বন্দ্বী আমি এখন অবধি মানে সেভাবে ভাবি না। আমি সবসময় এটাই মনে করি যে আমি নিজের সবথেকে বড় কম্পিটিশন। আর যাই করব বা যেভাবেই পারফরমেন্সের চেষ্টা করব, সবসময় নিজের থেকে বেটার করার চেষ্টা করব। না না না, একদমই নয়। সানগ্লাস পরার অধিকার সবার আছে, পলিটিশিয়ান বা অভিনেতা অভিনেত্রী ছাড়াও। তবে আমার অ্যাকচুয়ালি আজকে, আমি বাকিদেরটা বলতে পারবো না, তবে আমার অ্যাকচুয়ালি আজকে সানগ্লাসটা পরার রহস্য হচ্ছে যে আমি খুব তাড়াতে ছিলাম, এখন আমার ফ্লাইটও আছে। তো আমি আই মেকআপটা করিনি, তো আমি সেই ডার্ক সার্কেলস একটু আমার আছে, যেহেতু শুটিংয়ের পারপাসে খুব বেশি করা হয় না, তো আমি সেটা শো করতে চাই না।